তারা রিয়েলাইজ করবে না, কতটা ভয় করে যে বুঝতে পারবে না। তো ঝড় বৃষ্টি গুড গুড গুড। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা গহীন সুন্দরবনে নির্জন একটি খাল ধরে এগোচ্ছি। চারপাশটা ভীষণ সুন্দর। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আকাশ বাতাস থাকে এলোমেলো, যখন তখন বৃষ্টি নামবে নামবে অবস্থা থাকে। আকাশে একটু পরপর মেঘ জমে, আবার বাতাস এসে সব কিছুকে উড়িয়ে নিয়ে যায়। এভাবেই ধীরে ধীরে সাগর থেকে জলীয় বাষ্পগুলো আসতে থাকে, ভাসতে থাকে, জমা হতে থাকে উজানের দিকে। এরপর কালবৈশাখী হয়ে সেটি আঘাত করে লোকালয়ে, বনে, জঙ্গলে, এমনকি কখনো কখনো সাগরে। সেরকম একটি আবহাওয়ার মধ্য দিয়েই ঘুরছি আমরা। আমিও মাঝে মাঝে ভাবি কি দেখার আছে এই একই বন। আমরা বাদামতলা খাল দিয়ে বের হয়ে চলে আসছি। সামনে একটা সাগরের মতো জায়গা দেখছেন, বিশাল নদী, সামনে বলেশ্বর। এখানে সুপতি ফরেস্ট অফিস রয়েছে। এখান থেকে বলেশ্বরের এই দিকটাতে সুন্দরবন শুরু, পূর্ব দিক থেকে। এটা পূর্ব সুন্দরবনের একেবারে পূর্ব প্রান্ত। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ আর বলেশ্বর নদীর এপাশ ওপাশ মিলিয়ে ভয়ঙ্কর সিডর তাণ্ডব চালিয়েছিল 2007 সালের 15 নভেম্বর। সেই সময়ের কথা মনে পড়ছে। তখন এই বনাঞ্চল, এই গাছগুলো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। সুন্দরবনের সাথে বলেশ্বরের মোহনা, তার কাছাকাছি একটি জায়গায় নোঙর করেছি। এর মধ্যে একটু বিশ্রাম নিলাম, সন্ধ্যা নামলো। ওদিকে ভাটা প্রায় শেষের দিকে, বড়শি ফেলানো হবে, দাউন বড়শি। আলামিন, আলামিন, তোমার 70 বর্ষি, এখন কত বর্ষি? 120 ভাই। 120 আগে কি মাছ উঠলো নাকি? বর্ষি ফেলার আগে লাফালো কি? চাঁদের তিথি হিসাব করলে পঞ্চমী পড়ে গেছে, কাল ষষ্ঠী। এরই মধ্যে মরাগন পড়ে গেছে বলা যায়। সুন্দরবন এবং সাগর উপকূলে বর্ষি দিয়ে মাছ ধরার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আমরা যেখানে বর্ষি ফেলছি সেখানে মাছ হবে কিনা জানি না, চেষ্টা করে দেখি। জান ভাই, আগে এটির কোনো কেস নেই, এই মেলা বাইরে যাচ্ছে নাই, এই বরাবর গেলি হচ্ছে। আচ্ছা, কিন্তু মাঝখানে কি ভাসে থাকে? ইটের কারবার নাই, ওই তো তলায় পড়বে। নাকি এটা যাবে? এই যে এটা যাবে না? ভাস না, সর্বনাশ। ওর মতো ডিউটি করবে, বুঝলেন? হ্যাঁ, ডিউটিতে থাকবে সে। এই হালে বাঁধে না যেন। বাবা, এত স্রোতের মধ্যে বসে ফেললাম আমরা। এই যে দেখেন হাতের মধ্যে গাছে। ইস, এইটার ওষুধ আছে আমার কাছে, যে দিলেই ঠিক হয়ে যাবে। না না, আপনি একটা বিশাল কাজ করছেন আলামিন। থ্যাংক ইউ। বুঝছেন ভাই, কঠিন কাজ। না না, রিস্কে আমি হলে হাতে বাঁধা পড়ে যেতাম। এইবার আমাকে মাছ আমরা আসছি কত খেলার দূর? পরে তো ভাই আল্লাহ আনা দিলে, শুরু করছে। মাছ আমাকে হবে, কারণ আল্লাহ রহম করলে লাইটির মাথায় নেই। আরে আমাকে বসি বিশাল। আমরা 70 থেকে 120 আইছি। 120 আছে। আর দুগুনি 14। আমার জন্য 50 টাকা পাঠাইছেন না? হ্যাঁ, গাল তো বাইর খাবো আমরা। 70-এ একটা কাইন মাছ হয়েছে। 70-এ একটা কাইন হয়েছে, বাকি 50। এটা হচ্ছে আল্লাহর রহমত। ঠিক আছে, বসি দিছি গাঙে, একটা বেকা একটা ল, তার ভিতরে একটা আদার দিছি, দিয়ে মাটির সাথে মিশে গেছে। এই মাছ আল্লাহর রহমত করবে, তাই ওই বিল করে ও আল্লাহর হুকুম না হলে ওর কালে করে যাবেন। আল্লাহর হুকুম না হলে ও বিপদে পড়বে না, কিন্তু ওই আল্লাহর হুকুম হবে, ওর কোলে কাজ যাবে, তাই আমাকে রিজিকি লেখা লাগে। আবহাওয়া ভালো নয়। আমরা বর্ষি ফেলা শেষ করে যখন ফিরলাম, তখন একদম শেষ ভাটি, সার ভাটি বলা যায়। বর্ষি ফেললাম, হুইল বর্ষি, চিংড়ি মাছের আধার দিয়ে বর্ষি ফেললাম। আমাদের আরফিন ভাই
সম্ভবত একটি মাছ পেয়েছেন, তোলার চেষ্টা করছেন। ছুটে গেছে? দেখা যাক দেখা যাক দেখা যাক। আছে মনে হচ্ছে মাছ। হ্যাঁ ভাই, বড় টান দিছিল। আচ্ছা আচ্ছা, নেক্সট নেক্সট নেক্সট। আমার কি দোষ ছিল বলে? না, দোষ নাই, দোষ নাই, দোষ নাই, দোষ নাই, দোষ নাই। ঠিক আছে, যে টান দিছে আমি তো আটকাইছি। ওকে, আবার হবে ভাই। আজকে প্রয়োজনে সারা রাত বসে ফেলবো, সেরকমই একটা চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করেছিলাম, কিন্তু আবহাওয়া বাদ সাধলো। দেখতে দেখতে আকাশ কালো হয়ে আসলো, প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো, বৃষ্টি নামলো, কালবৈশাখী ঝড়। ঝড় বৃষ্টি মধ্যে এক রকমের রোমান্টিসিজম আছে। আমরা জানালায় বসে ঝড় বৃষ্টি দেখতে ভীষণ পছন্দ করি, কিন্তু খোলা নদীতে এভাবে ভাসমান অবস্থায় ঝড়ের মধ্যে পড়ার অভিজ্ঞতাটা মোটেই ভালো নয়। দেখাবেন আপনার ভিউয়ারদের, তারা রিয়েলাইজ করবে না যে এটা কি মুহূর্ত, কতটা ভয় করে যে বুঝতে পারবে না। এখন হুট করে ঝড় বৃষ্টি নামারই সময়, কিন্তু খোলা নদীতে এমন বাতাসের মধ্যে পড়েছি আমরা, আসলে কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। ভাবছিলাম একটু জোরসে বৃষ্টি আসুক, ভারী বৃষ্টি হলে হয়তো বাতাস কমবে, কিন্তু বাতাস কমছে না কিছুতেই। প্রায় 1 ঘন্টা হতে চললো। ঝড়, প্রচণ্ড ঝড় গেল, বৃষ্টি বেড়েছে। বৃষ্টি একটু ভারী হলে মনে হয় ঝড় একটু কমবে কমবে অবস্থা। এই রাজু ভাই, কি হয়েছে? ট্রেন ছড়াইতে হয়, ট্রেনের ভিতর মাল জিনিস সব মাল জিনিস তো বেচবে না, বেচবে কেমনে? জং করে শেষ হয়ে যাবে ট্রেনটা। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ঘুমানোর কোনো সুযোগ ছিল না, সতর্ক থাকতে হয়েছে। যখন বৃষ্টি থামলো প্রায় ঘন্টা দেড়েক পর, তখন জোয়ার হয়েছে, জোয়ার হচ্ছে, এবং সেই প্রথম জোয়ারেই আমরা আমাদের যে বড়শিটি সেটি তুলতে যাব, কারণ আবহাওয়ার যে অবস্থা, রাতের বেলা এই বড় নদীতে থাকার কোনো কারণ নেই, আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। তবে যাওয়ার আগে অবশ্যই বড়শিটি তুলে ফেলবো আমরা। এই ফ্লোট কি ভাই কিনছেন না? হ্যাঁ, খোটা, হ্যাঁ হ্যাঁ, ভালো, ভেরি গুড। অ্যাঙ্কার উঠছে, নম্বর উঠে গেছে, এবার কাহিনী শুরু। গুড। কি আর ভাই, বসিকে এখানেই রাখবা? হ্যাঁ এখানে রাখবো, এখন উঠাবো না। খাবার আছে? না, লাইট খাবার আছে। এই বিসমিল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা মাছ উঠে পড়ছে, গুড। যাক, তা ঘুরে দেন, এইদিক ঘুরে দাও, এইদিক টানি। আদার আছে? আদার সব খাইছে না? আদার আছে, অল্প কিছু আধার আছে, সব খাইনি। আদার আরো ডানি ঘুরে দিন, চাপ দিলি কইও। আছে না ঝাঁকিটাকে দেয়? না, ঝাঁকি পেলে বুঝবিয়ে আওয়াজ দিবেন ইয়ে আলামিন। দেখছেন কি সিস্টেম করা, দেখছেন ভাই? ও হ্যাঁ, কাঠি, হ্যাঁ, জায়গায় জায়গায় কাঠি দেওয়া। এরকমই চিকন যায়। খাইছি তো, আদার তো খাইছি, কাড়াই খাইছি মনে হয়। কাঁকড়াই খাইছে, কাঁকড়াই। মাছে খাইতে গেলে তো আটকাতো। কাঁকড়া খাইছে, কাঁকড়া খেয়ে পরিষ্কার করে রাখছে, বাপরে বাপ। না, প্রচুর কাঁকড়া ভাই। আমি তো ওই যে বড়শি ফেললে দেখতেছি যে কাঁকড়া। মাছ না ভাসবে কেন? আপনার হাতে তো বসে ভাসতেছে। ওই যে কাঠি। ও বাবা, বুদ্ধি কার এটা? আবার এভাবে কি বর্ষালটা বাই কাঠি দিয়ে দেয় না? তুলতে ফেলতে সুবিধা। হুম,
আর একটা ভার নিয়ে থাকলো, সব আধার খেয়ে ফেলছে তো। আগের দিন খাইলো হচ্ছে দইলে, জেলিফিশে, আজকে খাইলো কাঁকড়ায়। মাছ আছে কিন্তু বলে হুম, একটাও রাখে নাই। কাটলার মাছ কই ঝাঁকি দেয় না তো, মাছ করে নি। বড় মাছ বাদলে দম দেবেন, দেয় হাতে দম দিচ্ছে। এখন আর দম পাইনি, পাইলে বলে ফেলতো। আর মাছ এত থাকলে তো আমাদের বড়শিতেই উঠতো। হ্যাঁ, খুটখাট করে তো চেষ্টা করেছি, ওরা তো টুকটাক টুকটাক তাই না? আমরা বসির সাইজ দিয়েছেন, বসির সমস্ত মাছ, ট্যাংরা মাছও ধরে, একটা গাগরাও যায়। এটা কাঁকড়াও দেখতে পাবে। আর বড় মাছ তো ধরলে কথাই নেই, যত কথাই নেই। টানবে তা তো আটকাবে। নতুন বসি সব হুম, চকচকা বড়শি বুঝছি, কালকে আবার ফেলতে হবে। না, ফেলতে হবে, ফেলতে তো হবেই, জায়গা বদলায়। জেলের গন সামনে হয় এই দন্তি, আর জেলেরা আশায় থাকে সারাটা জীবন, এই খাওয়ানে না সামনে খাওয়ানে, সামনের খাওয়ানে না তারপরের খাওয়ানে। আল্লাহ একটু দিবে, ইয়ার মালিক আল্লাহ। আসলে যে ঝড়ঝাপটা গেল, বুঝছো, আমি তো ভাবতেছি বর্ষি থাকে কিনা। আমাদের 120 বর্ষি, 70 বর্ষিটা শুনতে ভালো লাগতো ভাই। 70 আমরা 70 নাম্বার ফেলে আসি, এখন 120 চলে গেছে, 120-এ চলে গেছি। দিন খালি বাড়তিছে। এরপর 150 হবে, 150 তো হয় উচিত ছিল। আমাকে যে দৌড় 150 টাইনে পারবো না আমরা, ইঞ্জিনে হাত পা মারবে। তাও ঠিক। জ্বর ছাড়লি লঞ্চ কই নেবো আমরা, কই যাবো, এরকম একটা। আধার যেটা দিছে সেটা তো এমনি খুলে যাওয়ার কথা না। না কাঁকড়াই খাই, সব কাঁকড়া খাইছে, তাহলে এ না ভাই আমরা কাঁকড়ার দন বাইতাম। হ্যাঁ, ওটাও একটা সিস্টেম করে আনতে চাইলাম, তো আলামিন তো কইলো, বুঝলেন, কইলো আলামিন। এই বড়শিগুলোর হুক নাই, এটা মানে আল নাই, আছে। ঠিক আছে, দেখেন না ওই যে একটা ট্যাংরা বাঁধিছে না, ওই দেখেন কোয়ানা বাঁধিছে ওর তো গালে বাঁধছে না, গুল্লি দিয়ে ডিনায় বাঁধাইছে। ডিনে। না, একেবারে দুয়ে পেট দিয়ে ফুটা হয়ে বাইরে আসতেছে। কি আশ্চর্য, মাছ নাই। নিম্ন চাপ আছে নাই, নিম্ন চাপ থাকলে মাছের গুণ কিন্তু এখন চলে, মাছের গন্ধ বসির গুণ। কাল বৈশাখী খাইলেন না একটু আগে? ডানে একটু আগে বসিতে মাছ ধরলো না, আমার তো খারাপ লাগলো ওই দিকে। অতগুলো মানে ফেলাইয়ে যেগুলো ছিপ ফেলে মাছ মাছে খোট দিচ্ছে না, তার মানে মাছ আমাদের থাকলে বা খাইতো। হ্যাঁ, আর এই যে আদার, এটা চুম্বক কালেকশন আদার, কি কি চুম্বক কালেকশন। মাছের দেখলে নেশা লাগে ওই আদারে। আশেপাশে রিসেন্ট কোথাও বিষ মারিছে, নাহলে মাছ এই এত এই পর্দায়। হ্যাঁ, এটা একদম কারেক্ট কথা, ঠিক আছে। কারণ আমরা আসতে যে পরিমাণ বড় মাছের নাড়াছাড়া পাইছি, এখানে তো তা কিছু। আপনারা যে জায়গায় নাড়াচাড়া পাইছেন, বোট ইঞ্জিন থামায় ওই জায়গাতেই ফেলা লাগতো। অনেক খেয়াল দিলি নিশ্চিত ওখানে যে কোনো এরকম খালের মুখে, খালের দোয়ায় এই মাছে এগো খাওয়া দাওয়া জীবন জীবিকা সব মাছের উপরে, এই মাছেই এরা বিষ মারিতে কে একবারে খাবে, একবারে খাবে। আবার কি? তারপরে না খেয়ে থাকবে আজীবন। হ্যাঁ, একবারে খাবে, পরেরটা পরে দেখা যাবে। হাঁসের পেট কেটে বের করে ফেলবে। সেই অবস্থা হয়েছে এখন। এই যে দেখছেন শেষ না আছে এখনো। মাসি যেরকম গিরে গিরে বুদ্ধি, দড়িরও গিরে গিরে বুদ্ধি বানাই। বুদ্ধি দিয়ে দিছি। দড়ি তুমি যাই করো না কেন, গিরে গিরে বুদ্ধি তোমার ডুবোই নিয়ে যাবে। এটা কি হাঁটুর গিরে নাকি মাজার গিরে? না, এটা বসির গিরে। কিসের গিরা বসে? বসির গিরে।
গিরাই গিরে তো মাছ থাকলো না এখানে এই প্রত্যেকটা বসি আমার নিজের হাতে বান্ধা এই দাদা ট্যাংরাটার কপাল খারাপ আচ্ছা, হ্যাঁ। পানির মধ্যে কোনো না কোনো আকাশ করছে এ না ও দুনিয়ার বিয়া না ওরা হচ্ছে ও দেখলো যে বসিতে মাছ ধরবে কি না ধরবে আমি দড়ি বসিতে বসে দড়ি সম্মানটা বসে হ্যাঁ মাছ শুরুতে তো ধরছে শুরুর দিকে না বিরিয়ানিটা হুইল ফেলায় কি করিস একটা কোট খাইছি আর আমরা আরো ডানি যাও আরো ডানি যাও একটু। আমরা 120 গাড়ি টেনে দেখেন ওই একটা পাঠাইছি আমি বুদ্ধি একটা পাকাও তো বুদ্ধি পাকান লাগবে বুদ্ধি পাকাবেন ওই দেখেন ওই ম্যাম তুলে আমরা এখন রওনা দিয়ে দেবো তো এখন রওনা দিয়ে এই জায়গায় থাকবো না সেফ জায়গায় চলে যাব এই মাঝখানের বোতলটা ওঠেনি এখনো না ও তাহলে তো এখনো অর্ধেক বাকি আছে কাজা করে দিছে আর না ওটা তো টেনে তুলতেছিল সে হ্যাঁ এত সোজা টানলে হয় না রে না না ওই আটকে গেছে মুড়ে এবার বোতল আটকে গেছে কেটে দাও কেটে দাও হাত কেটে যাবে ওই মুড়ো এই ভাইসে উঠিছে এই ভাসছে ভাসছে টান দাও না তলে গাছে বাঁধিছে তো বাইরে গেছে না ভাই আমাদের তো দিল দিন এই জায়গাটা অনেক নিরাপদ এই জায়গাটা জিগ জ্যাগ এই খালটা হ্যাঁ একবারে একটা বাতাসে বাতাসটা পুরো বাড়ি কিরে এমন আসছে আরো বাই যাও আর তো বাই যাও বাই 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 এইখানে ওই যে গোল পাতাগুলোর অবস্থা দেখছি হ্যাঁ, ছাবা ছাবা হয়ে গেছে। ভেঙে ভিতরে ইয়ে হয়ে ছাবা ছাবা। ছাবা হয়ে গেছে এটা কি ভাই ছোট খালে থাকলে আমাদের ঝামেলা হইতো না 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 ছোট খাল না এইটা আমরা দেখা যাচ্ছে এমন একটা লোকেশনে আছি বাতাসটা এখানে যে বাতাসটা এখানে ওই চাপটা দিতে পারেনি বাড়ি দিতে পারেনি স্যার আমরা এখানে সোজা আবার সোজা ভাই খালি কাঠি উঠতেছে খুবই আশ্চর্যের ব্যাপার একটি মাছও পেলাম না পরে অথচ এই জায়গাগুলোতে এই সময়ে প্রচুর মাছ হওয়ার কথা যাই হোক হতাশ হচ্ছি না আমরা আবারও চেষ্টা করব কি অবস্থা আকাশের হ্যাঁ গরম গরম আবার মেঘ জমতেছে মেঘে ঢেকে যাচ্ছে আমি বেলায়েত ভাই আর তুমি মিলে খাও খা এই 50 খানি কষ্ট বাড়াইছো 70 ছিল ভালোই ছিল এই যে এখন ইয়ে ডাকতেছে না ঠিকই ধরে রাখার তো জিনিস না আমরা ওই যে ওই ক্যানেলে আমরা 500-600 মিটার দূরে ঠিক আছে না কেওড়া কিন্তু এরকম যে একদম সোজা দাঁড়ায় আছে এত বড় ঝড় গেল একদম সোজা দাঁড়ায় আছে মনে হয় যেন কিচ্ছু হয়নি এটা তো জমে আবার রাতে ভীষণ পরিশ্রান্ত ছিলাম আমরা তবে ঘুমাতে ঘুমাতে ভোর হলো যখন ঘুম ভাঙলো তখন চারপাশটা পরিষ্কার অসম্ভব সুন্দর সুন্দরবন বাতাস একেবারেই কমে গেছে এবং আমরা নোঙর করলাম ছোট্ট একটি খালে ঢুকলাম সেই খালের পরিবেশও অসাধারণ খালটি ছোট হলেও বেশ গভীর এবং বোঝা যাচ্ছে এটি একটি ভাড়ানি খাল রাজকাঁকড়া যেটা রক্ত নীল এবং এই খালের মাঝখানে একটি দোয়ায় বসে পড়লাম একটি গাছের তলায় বসে পড়লাম বেলায়েত ভাই কাঁকড়া ধরার চেষ্টা করছেন এই জায়গাটিও অসম্ভব সুন্দর সর্দার নিজের হাতে একটা দাওয়ান বানিয়েছেন দাওয়ান বলতে কাঁকড়া ধরার দাওয়ান আর কি সেটি দিয়ে একটানা চেষ্টা করে যাচ্ছেন কাঁকড়া ধরার জন্য না না টান দিছে সুন্দর করে এটা খালি করে দেখো লাল ঝাঁকিটা তুলে বসি না হ্যাঁ বসে আপনার সানগ্লাসটা নিচে করতে জড়া যাবে কিন্তু বসি হয়ে যাবে সুন্দরবনের প্রাণ প্রকৃতি দেখছি এবার প্রাণ প্রকৃতি বলতে আমি কখনোই মনে করি না যে
বাঘ দেখব। জোয়ার ভাটার সঙ্গে সুন্দরবনের যেই পরিবর্তনটা হয় সেটি দেখতে আমার সবচেয়ে ভালো লাগে। এছাড়া এই বনের গাছপালা, ফল এবং ফুল সেগুলো আমাকে ভয়ঙ্কর রকমের আকর্ষণ করে। সুন্দরবনে খাবার জিনিস বলতে তেমন কিছু নেই, মানে গাছের মধ্যে ফলের মধ্যে কেওড়া খাওয়া যায়। ওলবলা নামের যে ফলটি দেখছেন সেটি তরকারি করে খাওয়া যায়, কাঁচাও খান বনজীবীরা মাঝে মাঝে বিপদে পড়লে। এই হচ্ছে বাওলা ফল, একদম পরিপক্ক। এটা রাখতে হবে যেখানে কি ওই গাছে উঠে চুল দাও। সেই ওল বাওলা কয়েকটি আমরা নিচ্ছি, আমরা নিজেরাই রান্না করে খাবো মাছের সাথে কিংবা অন্য কোনো কিছুর সাথে। দেখা যাক, কয়েকটি ওল বাওলা লাগবে। সর্দার এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। আমার আত্মীয় ভাই আল্লাহ ভাই সাবধানে। বান্দর হচ্ছে বোধহয়, লজ্জা পায়। আস্তে আস্তে আস্তে। এই জঙ্গলে যদি বানর থাকতো সুইসাইড করতো। ভাই আমি কি করব ভাই সাবধান। ভাই, এই দুটো খুব ডিস্টার্ব করতেছে। আপনি পড়েন কিন্তু এটা ধরতে হবে। আস্তে 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 আসুক আসুক। একটু লম্বা কেউ আসলে হয় না? লাগবে না কেওড়া। গুড গুড গুড। একটাও গাছে রেখে আপনি নামার মানুষ ভাই। আর আত্মীয় ভাই না, আপনি খুব ভালো, ওরাও ভালো। খালি পার্থক্য একটা, ওরা জামা কাপড় পরেন, আপনি পরেন। আর লাগবে নাকি করা হবে? এই ওল বাওলা দারুণ একটি ফল। সুন্দরবনে বলছিলাম যে খেয়ে বেঁচে থাকার মতো ফল খুব বেশি নেই। একমাত্র ফল বলা যায় এটিকে, যেটি কাঁচাও খাওয়া যায়। আমি সুন্দরবনের বনজীবীদের কাছে, বনদস্যুদের কাছে এবং শিকারীদের কাছে শুনেছি, এমনকি যারা গাছ চুরি করতো আগে তাদের কাছেও শুনেছি যে জীবন বাঁচানোর জন্য, মানে যদি একদম কিছু না থাকে, খাবার কিছু না থাকে, সেক্ষেত্রে এই ফলটি পেটের ক্ষুধা মেটায়, পানির পিপাসা মেটাতেও কাজ করে। এবং সুন্দরবনে হারিয়ে যাওয়া কিংবা পালিয়ে যাওয়া মানুষদের মুখে শুনেছি শুধু এই ফল খেয়ে কেউ কেউ 4-5 দিন বেঁচে ছিলেন, টিকে ছিলেন সুন্দরবনে। এই গল্পগুলো আসলে অসাধারণ। আমরা সুন্দরবন নিয়ে অনেক কিছু জানি, আবার অনেক কিছুই জানি না। আর আমার যে অঞ্চলগুলোতে ঘোরাফেরা করা হয়েছে, যে মানুষদের সঙ্গে মেলামেশা করা হয়েছে, সেই অঞ্চলগুলো, সেই মানুষগুলোকে সবসময় পাওয়া যায় না। যাই হোক, এসব গল্প কখনো সময় পেলে আরও বিস্তারিত বলবো। আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। কাল আবারও দেখা হবে নির্জন সুন্দরবনের অন্য কোনো খাদে।